পেপে নামে সুপরিচিত উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হেসে মুজিকা আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। বুধবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে তার মৃত্যুর খবর জানিয়েছে। ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত উরুগুয়ের প্রেসিডেন্ট ছিলেন সাবেক এই গ্যারিলা নেতা। মিতব্যয়ী জীবনধারার জন্যই তিনি বিশ্বের সবচেয়ে গরিব প্রেসিডেন্ট হিসেবে পরিচিতি পান। বর্তমান প্রেসিডেন্ট ইয়ামান্দো ওরসি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে এই প্রেসিডেন্টের মৃত্যু খবর নিশ্চিত করেন। পাশাপাশি তিনি লেখেন, আপনি আমাদের যা দিয়েছেন এবং জনগণের জন্য যা করেছেন তার জন্য কৃতজ্ঞতা। মুজিকার মৃত্যুর নির্দিষ্ট কারণ জানা না গেলেও তিনি খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে বিবিসি জানিয়েছে। প্রেসিডেন্ট থাকাকালীন তিনি একেবারেই সাধারণ জীবনযাপন করতেন। ভোগবাদকে তিনি সমালোচনা করতেন এবং সমাজ সংস্কারে উদ্যোগী ছিলেন। এসব কারণে লাতিন আমেরিকা ছাড়িয়ে তিনি বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠেন এক ব্যতিক্রমী রাজনৈতিক ব্যক্তি হিসেবে। মাত্র ৩৪ লাখ জনসংখ্যার দেশ উরুগুয়ের প্রেসিডেন্ট হয়েও তিনি আন্তর্জাতিক অঙ্গনে বিস্ময়কর জনপ্রিয়তা অর্জন করেছিলেন। একসময় তিনি বলেছিলেন, রাজনীতির পাশাপাশি বই পড়া ও জমিতে কাজ করতেও তার ভালো লাগত। মায়ের কাছ থেকেই নাকি তিনি এই কাজের প্রতি ভালোবাসা পেয়েছিলেন। মুজিকার শৈশব কেটেছে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর এক মধ্যবিত্ত পরিবারে। তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ন্যাশনাল পার্টির সদস্য হিসেবে, যেটি উরুগুয়ের একটি প্রথাগত রাজনৈতিক দল। ১৯৬০-এর দশকে তিনি টুপামারোস ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট প্রতিষ্ঠায় সহায়তা করেন। এটি ছিল একটি বামপন্থী শহুরে গরিলা সংগঠন, যারা হামলা, অপহরণ ও মৃত্যুদণ্ড কার্যকর করত। যদিও মুজিকা দাবি করতেন তিনি কখনও কাউকে হত্যা করেননি। কিউবার বিপ্লব ও আন্তর্জাতিক সমাজতন্ত্র থেকে অনুপ্রাণিত হয়ে এমএলএনটি উরুগুয়ের সরকারের বিরুদ্ধে গোপনে প্রতিরোধ শুরু করে। যদিও তৎকালীন সরকার সাংবিধানিক ও গণতান্ত্রিক ছিল, বামপন্থীরা একে ক্রমশ কর্তৃত্ববাদী বলে মনে করতেন। এই সময় মুজিকাকে ৪ বার গ্রেফতার করা হয়। ১৯৭০ সালে একবার তাকে ৬ বার গুলি করা হয়েছিল। সেবার তিনি মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরে এসেছিলেন এবং পরবর্তী সময়েই তিনি বিশ্বের সবচেয়ে দরিদ্রতম প্রেসিডেন্ট হিসেবে পরিচিতি পেয়েছিলেন। শফেল মাওলা, কালের কণ্ঠ।